আচ্ছা, আগে আমরা ভিডিও যেটা করছিলাম সেটা হচ্ছে যে নামগুলো আনছিলাম। এটার অর্ডারিং করিনি বা এটার লিস্ট ডিসপ্লে করিনি, কিছু করিনি। তো এটার আমরা এখন লিস্ট ডিসপ্লে করব। ঠিক আছে? এটার আমরা এখন কি করব? লিস্ট ডিসপ্লে লিস্ট করব। ডিসপ্লে করব। তো চলেন আমরা লিস্ট ডিসপ্লে করি। তা লিস্ট ডিসপ্লে আমি অ্যাডমিনে যাই। অ্যাডমিনে যাই আমি একটা ক্লাস নেই। যেটা লিখি স্টুডেন্টের জন্য লিখি স্টুডেন্ট অ্যাডমিন। তাহলে কি লিখবো ভাই? অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন। ঠিক আছে? তাহলে এবার আমি যেটা করব সেটা হলো আমার লিস্ট ডিসপ্লে। লিস্ট ডিসপ্লে লিস্ট আকারেই করব এবং আমাদের অবজেক্টগুলোর নাম লিখে দেব। তো আমাদের কি আছে? নেম আছে, মার্ক আছে। এবং বাই ডিফল্টও একটা জিনিস থাকে, সেটা হলো আইডি। তাহলে আইডি লিখলাম, তারপরে হচ্ছে আমরা নেম লিখলাম এবং সেই সাথে আমরা মার্ক দিয়ে দিলাম। ঠিক আছে? তো এবার আমি সেভ করলাম এবং এখানে রিফ্রেশ করলাম। কি ব্যাপার? লিস্ট ডিসপ্লে আসলো না, কোনো চেঞ্জ আসেনি। কেন আসে নাই? কারণ এই স্টুডেন্টের পাশে আমাকে কমা দিতে হবে। কমা দিয়ে আমাকে স্টুডেন্ট অ্যাডমিনটা উল্লেখ করে দিতে হবে। দিলাম এবার উল্লেখ করে, এবার সেভ করলাম। এবার এখানে এসে রিফ্রেশ করলাম। এই যে সুন্দর মতো আইডি। তাইলে আইডি এখানে আছে 321 এই আকারে। ঠিক আছে? তাইলে আছে কি বড় থেকে ছোট আইডি এবং শেষের দিকের আইডি গুলো। আমি যে শুরুর দিকের আইডি গুলা চাই, যে শুরুর দিকের আইডি গুলা নিতে চাই, তাহলে আমি মডেলে যাব। যাওয়ার পরে এখানে ক্লাসের ভিতরে আরেকটি ক্লাস নেব। সরি, সেল ডট নেমটা চলে গেছে। ক্লাসের ভিতরে আরেকটি ক্লাস নেব, মেটা। তারপর কি লিখবো ভাই? অর্ডারিং ইকুয়াল টু আইডি। আইডি যখন আমি লিখলাম, ঠিক আছে, তখন দেখলাম আইডি অনুসারে আসছে। ঠিক আছে? 1 2 3। ঠিক আছে? আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা। এবং এটা হলো, এবং আমরা যদি মার্ক অনুসারে সাজাতে চাই, যেমন 100 এই যেটা কম মার্ক অনুসারে আমি যদি আইডি না দিয়ে আমি যদি দেই মার্ক, ঠিক আছে? তাইলে মার্ক সবচেয়ে কম মার্ক থাকবে উপরে, এই যে 0, তারপরে 80, তারপরে 100। আবার আমি যদি মার্কের আগে মাইনাস লাগিয়ে দেই, তাহলে আমরা দেখতে পারবো যে মাইনাস লাগাই দিলে সবচেয়ে বেশিটা আগে, তারপরে কম, তারপরে একটু কম। বুঝতে পারছি আমরা? তো আমরা তাহলে অর্ডারিং আর লিস্ট ডিসপ্লে মোটামুটি দেখলাম যে এখানে কাজ করে। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।